তো, বেশ কয়েকদিন আগের ভিডিওতে একজন কমেন্ট করেছেন একটু রূপচর্চা করো মামুনি। উনি কি ভেবে প্রশ্নটা তুলেছেন সেটা আমি ঠিক জানি না, তবে প্রশ্ন যদি তুলতেই হয় তাহলে আমার শিক্ষা, আমার সংস্কৃতি, আমি আমার জীবনকে কিভাবে দেখি, আমার ফিলোসফি কি, আমার ব্যবহার, এসব নিয়ে প্রশ্ন তোলা যায়। কারণ একজন মানুষের আসল পরিচয় কিন্তু তার চেহারায় নয়, তার চিন্তা ভাবনার মধ্যে দিয়ে ফুটে ওঠে। কাউকে মন্তব্য করতে গেলেও কিন্তু একটা সৌজন্যবোধ বা ভদ্রতা থাকা। আপনি আমাকে তাচ্ছিল্য করতে গিয়ে কখন নিজের সৌজন্যবোধ হারিয়ে ফেলেছেন সেটা বুঝতে পারিনি। তবে কেউ যদি বলেন ক্যামেরার সামনে আসার আগে নিজেকে প্রেজেন্টেবল করে আসা উচিত, সেটা আমি পজিটিভলি নিতে পারি। আমার ব্লগের কন্টেন্ট কোনো বিউটি বা ফ্যাশন ব্লগ নয়। আমি আমার ভিডিওতে আমার প্রতিদিনের ছাপোষা জীবন দেখাই। আপনার বাড়ির মেয়েটাকে যেমন সাধারণ পোশাকে সাজগোজ ছাড়াই রোজ দিন দেখেন, আমিও ঠিক তাই। ক্যামেরার জন্য আলাদা একটা মানুষ হয়ে ওঠার চেষ্টা আমি করি না। তবে আপনার কথা আমি মাথায় রাখলাম। রূপচর্চা হয়তো আমি আপনার মতন প্রতিদিন করি না, কিন্তু মনের চর্চা আমি রোজ করি। তাই আপনার মতন মুখের সৌন্দর্য আমার না থাকলেও মনের সৌন্দর্যটা কিন্তু ভরপুর আছে। যাই হোক, আজকের দিনটা কিন্তু শুরু হয়েছে প্রচণ্ড কাজের মধ্যে দিয়ে। আর আজকে এত গরম, রোদের তাপে যেন মাটি পর্যন্ত পুড়ে যাচ্ছে। আগের দিন বৃষ্টির জন্য এই জ্বালনগুলো সব ভিজে গেছে। আজকে সকালে তাই জন্য এগুলোকে তাড়াতাড়ি রোদে দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমাদের উনানেই রান্না হয়। আর এখন এগুলোকে নিয়ে যাচ্ছে উনান ঘরে। আমি রোজ রোজ রান্না করি না, তবে আজকে জানো তো মা দোকানেই আছে। সকালবেলা টিফিনটা ওই জন্য মাকে দোকানেই দিয়ে আসলাম, তোমরা তো দেখলেই। তাই আজকে রান্নার দায়িত্বটা আমার। আমি না খুব একটা রান্না পারি না, টুকটাক ভাতে ভাত বসিয়ে দিতে পারি। আস্তে আস্তে শিখে যাব, কারণ রান্না করাটাও একটা বড় গুণ। আর বাপি নিয়ে এসেছিল কালকে কাজ থেকে ফেরার পথে কামরাঙা, সেটাই খাচ্ছিলাম আর বাপিকেও একটু দিচ্ছিলাম। আর এদিকে টমি জিমি দেখো বাবার কাজে হাত লাগাতে গিয়েছে। ওরা তো আমাদের বাড়ির সব থেকে দায়িত্ববান ছেলে। বাপির কাছ থেকে কাঠগুলো বয়ে বয়ে নিয়ে ঘরের মধ্যে গিয়ে রেখে দিচ্ছে, আমাকে আবার আলাদা করে ঝাড় দিতে হবে। প্রতিদিনের এই মুহূর্তগুলো নিয়েই কিন্তু আমার জীবন। আর এই সাধারণ মুহূর্তগুলোই আমি বড্ড উপভোগ করি। আর এই সত্যি জীবনটাই কোনো সাজসজ্জা ছাড়াই তোমাদের সঙ্গে ভাগ করে নিতে আমার বড্ড ভালো লাগে।